তা আপনি গেলেন না, তা অ্যাডভান্স নিলেন কেন? টাকাটা ফেরত দেন। যেই টাকা চাইয়ে বাপ উঠে কিল ঘুষি চালিয়েছে নাকে আর বুকি, গলগল গলগল করে ফুরফুরায় দাঁড়িয়েই রক্ত। তো আল্লাহর কাছে এজন্যই পানা চেতেন। কেটা পানা চেতেন? আমরা একদিনও পানা চাইছি, আল্লাহ বাঁচাও। আল্লাহর নবী কেঁদে 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 আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আল্লাহ তোমার দরবারে আমি নবী আশ্রয় চাচ্ছি। কিসের ফিতনা? জীবনের আর মরণের। অফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর ফিতনা দাজ্জালি ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ, কি ফিতনার জামানা আসতেছে বাপ। পরতে পরতে ফিতনা ছড়িয়ে পড়বে। ইমানের পরিচর্যা করুন, আমার বিশ্বাসটা দৃঢ় রাখতে হবে বাপ। দুনিয়ার দিকে ঝুঁকে পড়লে হবে না। আমাকে কোনো বেঈমান যেন কিনে আল্লাহহারা না বানাতে পারে। জোরে বলুন। আমার তো ভয় হয় বাপ, আমার ভয় হয় আগামী দিনে বাংলায় হাজার হাজার বেঈমানরা, কেউ টাকার বস্তা নিয়ে, কেউ নারী নিয়ে, আর কেউ দেশের নাগরিকত্ব নিয়ে সামনে এসে দাঁড়িয়ে বলবে রাজবাড়ি বাস করতে পারবা না, তোমার হিন্দু হতে হবে, মুসলমান থাকলে হবে না। বাংলার হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে যায় কিনা বাপ, খোদার কসম করে বলছে, আমার মনে মনে কেন জানি না বারবার যেন মনের কোণে শুধু এই ঘুরপাক খায় যে বাংলার মুসলমানরা দাঁড়িয়ে থাকতে পারবে। আল্লাহ আল্লাহ, আমরা কি দাঁড়িয়ে থাকতে পারবো? কি কঠিন ফিতনা বলেন নিন। তো এক নম্বরে পূর্ণ ইমানদার হতে গেলি সুম্মালাম ইয়ারতাবু, পা দুটো আল্লাহ আল্লাহ রসুলের মানার উপরে, বিশ্বাসের উপরে, ভালোবাসার উপরে, ভক্তির উপরে কঠিন মজবুত তৈরি করতে হবে। ধরে বলুন। আহা, সাহাবীরা কি নিদর্শন দেখিয়েছেন বাপ। সাহাবীদের জীবন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অনেক মানুষ অনেক লোভে বেঈমান হয়ে গে। এই পূর্ব ভারতে হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে গেছে, কেউ হিন্দু হয়ে গে, কেউ খ্রিস্টান হয়ে গে। আজও বাংলাদেশে অসংখ্য মুসলমান দৈনন্দিন হিন্দু হয়ে যাচ্ছে বাপ। আল্লাহর দয়া, আমরা ভারতবাসীরা, আল্লাহ আমাদের ইমানগুলো খুব মজবুত করে দিয়েছে। জোরে বলুন। অনেক নবীর জামানায়ও মানুষ বেঈমান হয়ে গেছে বাপ, নবীকে দেখেছে অথচ কলেমা পড়িয়ে লেছে বাপ, তারপরে মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ দান করলেন। কি দান করলেন বলেন? মেরাজ। মনে আছেন আপনাদের? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে, জান্নাতি বোরাক পাঠিয়ে নবীকে লে যাচ্ছে, যে আমার নবীকে লিয়ে আয়। জিব্রাইল কাবা বাইতুল্লাহ থেকে রাসূলুল্লাহকে উঠিয়ে নিল, লিয়ে যাচ্ছে, বোরাকে লিয়ে যাচ্ছে মেরাজে। বাইতুল মুকদ্দাস যে মসজিদ, প্রথমে জিব্রাইল আমার নবীকে ওখানে নিয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলেন। তো বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমান ভেদ করে আরশ মুআল্লা আল্লাহর সঙ্গে দিদার করে নবী আবার ফিরে এলেন। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহর নবী ওই রাত্রে আর ঘুমালেন না, ফজরের অনেক আগে উঠে নবী কাবা বাইতুল্লাহ যেয়ে বসে রয়েছেন মেরাজের সংবাদটা বলবেন বলে। জোরে বলুন। আল্লাহ, চতুর্দিক থেকে আবু জেহেল বেঈমানরা জড়ো হয়ে গেছে, কিছু মুসলমানও জড়ো হয়েছে বাপ। নবী পাক যে এই ঘটনা বললেন, আমি রাতারাতি মেরাজ সংগঠিত হয়েছে, আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি। নবমুসলিম যারা ঈমান এখনো পক্কতা পায়নি, তারা বেঈমান হয়ে গেছে। মেরাজের ঘটনায় অনেক সাহাবীরাও মুরতাদ হয়ে গেছে বাপ, পড়ে নিল কলেমা, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারল না, দাঁড়িয়ে থাকতে পারল না বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিলেন, অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিলেন। আমার নবী জবান দিয়ে বেরিয়ে গেছে, কোনো যুক্তির দরকার নেই, কোনো বুদ্ধির দরকার নেই, কোনো দলিলের দরকার নেই, কোনো প্রমাণ দেখতে চাই না। আমার নবী বলেছেন, আমি বিশ্বাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সরল বিশ্বাস কারে বলে দেখেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সিদ্দিক এটা বংশগত লকব নয়, বংশগত উপাধি নয়। হযরত আবু বকরের মতো ঈমান আনয়ন করেছিল। হযরত আবু বকর নির্দ্বিধায় আমার নবীকে মেনে নিল, আল্লাহ নবীকে বিশ্বাস করে নিল, বেঈমানদের মোকাবিলায় অত্যন্ত মজবুত কদমে দাঁড়িয়ে পড়ল। আমি আমার নবীকে মানি, আমার নবীকে বিশ্বাস করি। এই দৃঢ়তার সঙ্গে রাসূলুল্লাহকে মানার কারণে আল্লাহ
আল্লাহ নবীকে জিবরাইল বলে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আবু বকরের ঈমানকে বড় পছন্দ করেন, আবু বকরকে বড় ভালোবেসে নিয়েছেন। আবু বকরের ঈমানের ভিতরে কোনো ফাঁক ফোকর নাই। আবু বকরকে বলে দিন আবু বকর হলো সিদ্দিক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কি কি বংশগত লকব? কথা বলেন না কেন? না, আমলের জোরে আল্লাহ খুশি হইয়ে দিল, এখন বংশগত লকব হয়ে গেছে। সিদ্দিক সিদ্দিক করতে মিথ্যে কথা ছাড়া 1 মিনিট ব্যবহার করেন। ওই দেখো আল্লাহ হেফাজত করেন। ইস, একজন দাওয়াত করিয়েছে বা ফুরপুরের এক হুজুরকে দাওয়াত করিয়েছে। এখন হুজুর ওই দাওয়াতে নাগে বোধহয় কেটা মাল করি বেশি দিয়েছে, হুজুর সেখানে ঠেলে উঠে সেখানে গেছে। এখন অনেক দিন পরে যার গা জলসার দাওয়াত দিল ওরা এই এসে ফুরপুরায় এসে বলতে, হুজুর আপনি আমাদের জলসাটাই গেলেন না কেন? এখন দুটো একটা কথা বলতে বলতে একটু রাগারাগি হচ্ছে। বাবা তা আপনি গেলেন না, তা অ্যাডভান্স নিলেন কেন? টাকাটা ফেরত দেন। যেই টাকা চাইয়ে বাপ উঠে কিল ঘুষি চালিয়েছে নাকে আর বুকি, গলগল গলগল করে ফুরফুরায় দাঁড়িয়েই রক্ত পড়তেছে। সারা সারা মিডিয়া ছড়িয়েছে। বাপ কি হুজুর হইয়েছে দেখেন নিন বাপ, ঘুষি মেরেছে, ঘুষির জোর। কেরামতি এখন ঘুষিতে গেছে, ঘুষি কি জুতির হুজুর বেরোচ্ছে। বাপ মুসলমানদের এই খপ্পর থেকে আল্লাহ হেদায়েত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।